পবিত্র হজে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখর ঐতিহাসিক আরাফার ময়দান। এখানে অবস্থান করা এই হজের মূল আনুষ্ঠানিকতা। মসজিদের নামিরা থেকে আজ হজের খুতবায় বিশ্ববাসীর কল্যাণ কামনা করে দোয়া করা হয়, যা সরাসরি অনুবাদ হয়েছে বাংলা সহ বিশ্বের ৩৫টি ভাষায়। আজ সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত আরাফায় অবস্থান করবেন বিশ্বের ১.৫ শতাধিক দেশ থেকে আসা ১৫ লাখের বেশি মুসল্লি। সৌদি আরব থেকে মোহাম্মদ ফিরোজের রিপোর্ট। পবিত্র হজের দ্বিতীয় দিনে নিয়ম অনুযায়ী বৃহস্পতিবার মুসল্লিরা জড়ো হন আরাফাতের ময়দানে। সেখানে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মহান সৃষ্টিকর্তার কাছে নিজেদের অবস্থানের কথা জানান দেন বিশ্বের ১৫০টি দেশ থেকে হজ পালন করতে আসা লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমান। মসজিদের নামিরা থেকে হজের খুতবা দেন মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম ও খতিব শেখ সালেহ বিন আব্দুল্লাহ বিন হুমায়দ। খুতবার পরেই বিশ্ববাসীর কল্যাণ কামনা করে দোয়া করেন। বাংলা সহ বিশ্বের ৩৫টি ভাষার মানুষের জন্য তা অনুবাদ সরাসরি প্রচার করেছে সৌদি কর্তৃপক্ষ। খুতবায় নিপীড়িত ফিলিস্তিনি মুসলিমদের মুক্তি ও বিশ্ব মুসলিমের কল্যাণ এবং সমৃদ্ধি কামনায় দোয়া করা হয়। আরাফাতে জোহর ও আসর নামাজ একসঙ্গে পড়েন সবাই। সূর্য অস্তমিতের সাথে সাথে রওনা হবেন মুজদালিফার উদ্দেশ্যে, যেখানে রাত কাটাবেন খোলা আকাশের নিচে। মুজদালিফায় রাত্রি যাপন শেষে শয়তানি মারার জন্য পাত্র সংগ্রহ করবেন হাজিরা। এরপর ১০ জিলহজ ঈদ উল আজহার দিন জামারায় শয়তানকে পাথর মেরে কোরবানি দিয়ে মাথা মুন্ডন করবেন তারা। পরে কাবা শরীফে তওয়াফ করবেন। এই বছর পবিত্র হজ ঘিরে সৌদি সরকার নিয়েছে অত্যাধুনিক সব ব্যবস্থা। তীব্র গরম থেকে বাঁচতে কৃত্রিম বৃষ্টির পানি ছিটানো, পান করার জন্য মসজিদ নামিরার পাশে অসংখ্য কলের ব্যবস্থা, নিরাপত্তা জোরদার সহ কৃত্রিম বুদ্ধিমত্তা AI এর ব্যবহার করেছে সৌদি সরকার। মোহাম্মদ ফিরোজ, নিউজ 24, সৌদি আরব।